করে একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি আমি আর এই যে বোনও যাচ্ছি আমরা একসাথে। আমরা গত রবিবার বইমেলাতে আমার একটি গল্প শোনাবার অনুষ্ঠান ছিল। এই প্রথমবার বইমেলার মতো একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমার পারফরমেন্স, তো সেটা আমার কাছে অবশ্যই একটা ভীষণ বড় ব্যাপার। রাজ্যে ঘটমটি সুতন সুতন নেবার বউ জল্লাদকে বেঁধে তো আর কাকুনমালার কি হলো? কাকুনমালা আর ওই সূচের জ্বালায় ছটফট করতে করতে একদিন মরে গেল। কাঞ্চনমালা আবার তার জায়গা ফিরে পেল। রাজা বুঝতে পারল কে কাকুনমালা ছিল আর কে কাঞ্চনমালা। তারপর জ্যোৎস্না রাতে প্রতিদিন রাখাল এবং রাজা দুজনে বেরোয় নদীর পাড়ে হাঁটতে 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 তারা সেই ছোটবেলায় তাদের গাছের কাছে যান, গাছের নিচে বসেন, রাখাল বাঁশি বাজায় আর রাজা তন্ময় হয়ে শোনে। এইভাবেই রাজা, রাখাল এবং কাঞ্চনমালা সুখে দিন যাপন করতে লাগলো। নমস্কার। চমৎকার একটা ধন্যবাদ অন্তরা তোমাকে। এতদিন গল্প শুনে মজা পেতাম, তবে আজকে খুদে খুদে বাচ্চাদের গল্প শুনিয়ে ভীষণ আনন্দ পেলাম। অনুষ্ঠানের শেষে তিনজনে বেরিয়ে পড়লাম বই কেনার উদ্দেশ্যে। হ্রদ দেখা আর কলা বেচা দুটোই কিন্তু একসাথে হলো। গত 2 বছরে বিভিন্ন কারণবশত বইমেলায় এসে হয়ে ওঠেনি, তবে এবছর আসতে পেরে আমার ডবল আনন্দ হয়েছে। এক তো বই কিনতে পেরে ভীষণ আনন্দ পেয়েছি, এবং দ্বিতীয়ত বইমেলার মতো এরকম একটি জায়গায় আমি নিজের কিছু বক্তব্য রাখতে পেরে ভীষণ আনন্দিত। থ্যাংক ইউ কলকাতা বুক ফেয়ারকে আমাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। আর বইমেলায় এসে কিছু খাবো না তা তো হতে পারে না, অবশ্যই খাওয়া দাওয়া তো থাকবেই। তবে এখন বইমেলাকে অনেকে খাদ্য মেলার মতো বানিয়ে ফেলেছে, যদিও আমার কাছে বইমেলা অবশ্যই সবসময় বই কেনার জন্যই থাকবে। প্রচুর বই কিনে ফেলেছি, যা অবশেষে 2 হাতে মাথায় করে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। তো এই ছিল আমার আজকের দিনের একটি ছোট্ট ঘটনা, যা তোমাদের কাছে শেয়ার করলাম। শেষে রইল কিছু মুহূর্তের ছবি, যেগুলো আমার কাছে সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমরাও জানিও তোমাদের বইমেলাতে কোনো স্মরণীয় মুহূর্তের কথা, কোনো ঘটনার কথা। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার। আর ভিডিওটি ভালো লাগলে জানিও।